কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো অভিজিৎ ভৌমিক ডিকেকে বলেন, কি চাই এখানে? এখানে কেন এসেছো? যে কারণে এখানে আসো না কেন, কোনো লাভ হবে না। কিন্তু ডিকে বলেন, জীবনে সবকিছু লাভ লোকসান দিয়ে হয় না মিস্টার অভিজিৎ ভৌমিক, আর আমি লাভ বা লোকসানের জন্য আসিনি। হ্যালো অঞ্জনা, আমি বিদেশে যাওয়ার সময় তুমি আমাকে বলেছিলে যে তুমি নাকি আমার সন্তানের মা হতে চলেছ। আমি তখন পৃথিবীর ভালো কিছু করার জন্য নিজের ছোট্ট একটা স্বার্থ বিসর্জন দিয়েছিলাম, বাধ্য হয়েছিলাম। আমি আমার সন্তানকে মেনে নেইনি। আমার দেশের ভালো করার জন্য আমাকে এটা করতে হয়েছিল। অত বড় একটা সাম্রাজ্য করতে গেলে তো এরকম ছোট ছোট স্যাক্রিফাইস করতেই হবে, রাইট মিস্টার অভিজিৎ ভৌমিক? যার জন্য এত স্যাক্রিফাইস করলাম, আজকে সেই কিনা আমার সবচেয়ে বড় কম্পিটিটর কম্পাস, যেই আমাকে আমার দেশে ফিরতে বাধ্য করলো, আমাকে আমার রুটে ফিরিয়ে দিয়েছে। অভিজিৎ ভৌমিক বলেন, ভালো চাও তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কম্পাস আমার আর অঞ্জনার সন্তান। কম্পাস আমাদের দুজনারই মেয়ে। কম্পাস মোনালিসাকে বলেন, কেমন লাগলো কম্পাসের কামাল? এমনিতে চোখে দেখতে পায় না, কিন্তু কঙ্কাল ঠিক দেখে নিল, তাই না? কেমন লাগলো ট্রিটমেন্টটা? এক ডোজে ঠিক হয়ে গেল কেমন বলো? ভিহান বলেন, তার মানে তুমি দেখতে পাও? মোনালিসা বলেন, আমার কথাটা শোনো ভিহান। ভিহান বলেন, জাস্ট শাট আপ। এই নাকি তুমি দেখতে পাও না? ডিপ্রেশনে চলে যাচ্ছিলে, তোমার নাকি সবসময় সিরাস্টিকেট লাগছিল, এই বলে তো তুমি থাকতে এসেছ, তাই তো? এই সবটা তার মানে নাটক ছিল তোমার। তুমি তো পরিষ্কার দেখতে পাচ্ছ এসব তোমার নাটক। আর কোনো কথা বলবে না তুমি। এই মুহূর্তে আমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল যে তুমি দেখতে পাও। আর তুমি সত্যি কি ওকে কঙ্কাল দেখিয়েছিলে নাকি নিজে সেজেছিলে? কম্পাস বলেন, আমি জানতাম এই রোবট কঙ্কালটা দেখে মোনা ম্যাডাম ঠিক এইভাবে রিয়াক্ট করবে। এই রোবট কঙ্কালটা দেখেছে আর অমনি মোনা ম্যাডাম সঙ্গে সঙ্গে নিজের চোখে দৃষ্টি ফিরে পেয়েছে, তাই না মোনা ম্যাডাম? এবার বুঝতে পারলেন তো ভিহান স্যার আপনি কতটা বোকা? না মানে খুবই সহজ সরল আর কি। তাই তো মোনা ম্যাডামের একটু ন্যাকামিতেই আপনি গলে যান। আপনার মতো ছেলেদের না এই এক সমস্যা। সুন্দরী মেয়ে ঠোঁট ফুলিয়ে একটু মিষ্টি মিষ্টি করে বললেই হলো, আমার কি দুঃখ, অমনি আপনারা গলে যান। মাথা দিয়ে ভাবেন না, এবার একটু মাথা দিয়ে ভাবুন আর সিদ্ধান্ত নিন। মোনা ম্যাডামকে এই বাড়িতে রাখবেন নাকি এই বাড়ি থেকে বের করে দেবেন? তাহলে আজকে আমার কাজ শেষ। শুভরাত্রি। একদিনে এক ডিলে দুটো পাখির বেশি আমি মারি না। আজকের গোটা কমপ্লিট। কালকে আবার নতুন শিকারের সন্ধানে বেরোবো। কম্পাস বিয়ানকে বলেন, আপনি তো আর জোর করে আমার ঘরে থাকতে পারেন না, তাই না? তাছাড়া আপনার যখন তখন মোনালিসার উপর প্রেম জেগে উঠবে, আমাকে আপনি যখন ইচ্ছা বাজে কথা বলে দেবেন, যা ইচ্ছা শুনিয়ে দেবেন, সেটা তো হতে পারে না। মানে আপনার প্রেমিকাকে সবসময় আমাদের মাঝখানে ঢুকিয়ে দেবেন, এটা তো ঠিক নয় না? সবসময় এটা তো মেনে নেওয়া যায় না। মানে আমি মেনে নিতে পারি না, ঠিক আছে? আপনি আমার জন্য একবার খাবার নিয়ে এসেছেন, আবার আগে একবার সরিও বলেছেন। আমি ভেবে দেখব যে আপনাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, তারপর আবার কথা হবে। এখন আপনি দয়া করে যান।